নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা। এই বছর 2026 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করলে, 2026 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের পরবর্তী যেটা সবথেকে বড় সিদ্ধান্ত থাকে সেটি হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া। গত বছর তোমরা হয়তো যারা জানো বা এই বিষয়টা নিয়ে তোমরা যারা চর্চা করো যে প্রত্যেক বছরই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে, WB গ্যাপ পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হয়। সেক্ষেত্রে প্রত্যেক বছরই তা হয়ে আসছে আগামী 2 বছর ধরে। কিন্তু এই বছর যেহেতু সরকারের পালাবদল ঘটেছে, সেক্ষেত্রে গত বছর যে একটা ছাত্রছাত্রীদের দেরি করে অ্যাডমিশন প্রক্রিয়া করানো এবং গত বছর যেটা দেখা গিয়েছিল যে ছাত্রছাত্রীদের সম্পূর্ণরূপে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে করতে প্রায় নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস হয়ে গিয়েছিল, এইবারে যাতে এরকম কোনো রকম অসুবিধার সুযোগ অসুবিধার মুখোমুখি যাতে ছাত্রছাত্রীরা না হয়, সেই লক্ষ্যেই এই বছর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অনারেবল চিফ মিনিস্টার কিন্তু বলেই দিয়েছেন যে খুব শীঘ্রই আমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট করতে হবে। ইতিমধ্যেই তোমাদের সুখবর দিয়ে রাখি, আগামী 18ই মে থেকে তোমাদের কিন্তু WB গ্যাপ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া হবে। সম্পূর্ণ অনলাইনে প্রসেসটা করা হবে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো রকম তোমাদের টাকা লাগবে না, ফর্ম তোলার জন্য কোনো রকম টাকা লাগবে না। তোমাদের ইচ্ছাধীন, তোমার ইচ্ছার অধীনে তোমরা যে কোনো কিন্তু কলেজ তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা 10টা 5টা 15টা 16টার মতো কলেজও কিন্তু তোমরা তোমাদের আবেদন করতে পারবে ফ্রিতে। যেখানে তোমার নাম উঠবে সেইখানেই তুমি ভর্তি হতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। সাথে তোমাদের কিন্তু শুধু একটা রাউন্ডেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকছে না, তোমাদের জন্য কিন্তু কতগুলো স্টেপে তোমাদের কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া হবে। অর্থাৎ সুযোগ কলেজে ভর্তি হওয়ার অবাধ থাকবে, শুধু কিন্তু তোমাদের ঠিকঠাক মতো তোমাদের কলেজগুলোকে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী সাজিয়ে রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই গত বছর যারা আমার সাথে WB গ্যাপ পোর্টালে অ্যাডমিশনে যুক্ত ছিল তারা সকলে জানে যে আমি তাদেরকে কীভাবে সহযোগিতা করেছি। এই বছরও তোমাদের নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরও কিন্তু আমি পূর্ণ সহায়তা করব এই পোর্টালে তোমাদের সম্পূর্ণ রকম ভর্তির ক্ষেত্রে। প্রথমত তোমাদের ভর্তি প্রক্রিয়া হওয়ার আগে বলে রাখতে চাই, তোমাদের কিন্তু ডকুমেন্টস কিছু লাগবে। অর্থাৎ ডকুমেন্টস বলতে গেলে তোমাদের ভর্তি হওয়ার জন্য তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচারের একটা ফটো আপলোড করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো লাগবে। যখন পোর্টালে এগুলো সম্পূর্ণ আপডেট করে দেওয়া হবে আমি অতি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আমি তোমাদের তাও একবার হোম স্ক্রিনে তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি যে ভালো করে একবার দেখো যে তোমাদের এখানে এটা WB গ্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল। এখানে দেখো তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছে যে ক্লাস 10+2 অর্থাৎ 12 যারা তোমরা রয়েছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগতম। আগামী 18ই মে থেকে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। তাই সময় খুব কম, ভেবে রাখতে হবে। নিজের নাম্বার, নিজের সমস্ত কিছু যা রয়েছে সেই অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করার ব্যাপার রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু ভেবে রাখতে হবে। কোন কলেজে অনেকের থাকে, কোন কলেজে তারা স্পেসিফিক কিছু কলেজে তারা ভর্তি হতে চায়, সেই কলেজগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। সেই অনুযায়ী প্রেফারেন্স লিস্ট তোমাদেরকে সাজাতে হবে। প্রথমত বলে রাখতে চাই, এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অর্থাৎ অনার্সের ক্ষেত্রে হোক বা জেনারেল যে কোনো এই সমস্ত আর আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সগুলোর ক্ষেত্রে কোনো রকম তোমাদের এন্ট্রান্স পরীক্ষা লাগে না। অর্থাৎ যার যত ভালো মেরিট ইন্ডেক্স থাকে সেই ভিত্তিতে তারা কিন্তু কলেজে চান্স পায়। তবে এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু কলেজের চান্স শুধু ভালো মেরিট ইন্ডেক্স থাকলেই হবে না। এখানে কিন্তু তোমাদের জেনারেল, SC ST OBC ব্যাকওয়ার্ড ক্যাটাগরিদের জন্য কিন্তু কিছু রিজার্ভ সিট থাকে, সেই রিজার্ভ সিটগুলোরও কিন্তু ব্যাপার থাকে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া হয়। অর্থাৎ সেক্ষেত্রে পরবর্তীতে সমস্ত ডিটেলসে আলোচনা করে দেবো, কোনো রকম কিন্তু অসুবিধার বিষয় নেই। আজকে আমার সামনে কিন্তু আমি তোমাদের পেছনে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোর্ড দিয়ে তোমাদের জন্য মেরিট কীভাবে তোমাদের প্রসেসটা হবে তার কিন্তু আমি ডিটেলস সাজিয়ে রেখেছি। দেখো WB গ্যাপ অ্যাডমিশন 2026-27 এইখানে তোমাদের আমি লিখে দিয়েছি ফুল প্রসেস ফর অ্যাডমিশন। কয়েকটা স্টেপে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে। প্রথম হবে হচ্ছে ফার্স্ট স্টেপ ফেজ 1, যেটাকে আমরা বলি। ফেজ 1-এ তোমাদের কিন্তু নতুন করে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের কলেজ সাজাতে পারবে। এই ফেজ 1-এ তোমরা কিন্তু তোমাদের সমস্ত কলেজগুলোকে কিন্তু সাজিয়ে নিতে পারবে। এরপর তোমাদের ফেজ 1-এর কিন্তু একটা আলাদা করে কিন্তু মেরিট লিস্ট বা অ্যালোকেশন লিস্ট বেরোবে। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে। অ্যালোকেশন লিস্ট মানে তুমি 5টা 6টা 7টা যত কটা কলেজ সাজালে তার মধ্যে কোন কলেজটা তুমি অ্যালটেড পেলে, অর্থাৎ কোন কলেজটায় তুমি সিট পেলে, তারও কিন্তু একটা আলাদা করে লিস্ট কিন্তু ফেজ 1-এ তোমরা কিন্তু পাচ্ছ। ফেজ 1-এ মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে ভাবো কেউ 7টা, কথার কথা বলছি, কেউ 7টা কলেজ পরপর সাজিয়েছে।
পরপর সাজানোর পর দেখা গেল যে প্রথম দ্বিতীয় তৃতীয় কলেজটা তার খুব পছন্দের কলেজ ছিল, সে চায় যে সেই কলেজে সে চান্স পায় এবং সে জানে যে পরবর্তীতে হয়তো সেই কলেজে তার চান্স হয়ে যেতে পারে, কিন্তু কোনো ক্রমে ফেজ 1-এ তার সেই কলেজ 3টে কলেজে তার চান্স হলো না পছন্দের, সে হয়তো 6-7 নম্বর কলেজে তারা চান্স পেল। সেক্ষেত্রে তারা কিন্তু নেক্সট রাউন্ডেও কিন্তু সুযোগ পাবে ওপরের 3টে পছন্দের কলেজে ভর্তি হবার, যেটাকে আমরা বলি হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। ইট ইজ দ্য মোস্ট ভাইটাল রাউন্ড। এই আপগ্রেডেশন রাউন্ডের মাধ্যম দিয়েও তোমরা কিন্তু তোমাদের কলেজের ভর্তি হতে পারো। এই প্রথম যে আপগ্রেডেশন ফেজ 1, আপগ্রেডেশন ফেজ 1, এই দুটো কিন্তু ফার্স্ট স্টেপের আন্ডারে অর্থাৎ ফেজ 1-এর আন্ডারে পড়ে। এরপর নতুন করে আরেকটা সুযোগ ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেক বছরও দেওয়া হয়, এবছরও দেওয়া হবে, যেটা হচ্ছে মপ আপ রাউন্ড। ইট ইজ দ্য মোস্ট ভাইটাল একটা রাউন্ড। এই রাউন্ডে অনেকে ভর্তি হয়, অর্থাৎ যারা ভাবে যাদের নাম্বার কম, মেরিট ইন্ডেক্স কম, কলেজ পাচ্ছিল না, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডের মাধ্যম দিয়ে কিন্তু সিট পেয়ে যায়। অনেক ক্ষেত্রে যারা অনার্স নিতে চায় কিন্তু অনার্স কোনো ক্রমে পাচ্ছে না, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে ঠিকঠাক কলেজ সাজালে তারা কিন্তু মপ আপ রাউন্ডেও কিন্তু তারা ভর্তি হতে পারে। মপ আপ রাউন্ডেও কিন্তু তোমাদের জন্য কিন্তু নিউ রেজিস্ট্রেশন করার চান্সেস থাকে। অর্থাৎ ফেজ 1-এ কেউ চান্স পেলো না বা ফেজ 1-এ যারা কলেজ অ্যাডমিশন কলেজে রেজিস্ট্রেশন করেনি, কলেজ আবেদন করেনি, তারপরে তারা কি আর ভর্তি হতে পারবে না এই বছর কলেজে? এমন নয়। মপ আপ রাউন্ড তোমাদের জন্য একটা বেস্ট রাউন্ড। এই রাউন্ডের মাধ্যম দিয়ে তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু কলেজ আবেদন করতে পারো। মপ আপ রাউন্ডেরও কিন্তু নতুন করে আপগ্রেডেশন রাউন্ড হয়। ফেজ 1-এর যেমন একটা আপগ্রেডেশন রাউন্ড হয়, মপ আপ রাউন্ডেরও কিন্তু আপগ্রেডেশন রাউন্ড হয়। এই কয়েকটা তোমাদের যে স্টেপ বললাম, এই পরপর স্টেপে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে WBCAP পোর্টালের মাধ্যম দিয়ে। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই একটা অন্য ভিডিওতে আলোচনা করব। তোমাদের জাস্ট গাইডলাইনগুলো দিয়ে দিলাম, তোমরা রেডি থাকো। এরপর আরও স্ট্যান্ডার্ড মোড থাকে, কলেজ থেকে নির্দিষ্ট অ্যাডমিশন করানো হয়, তো এই সমস্ত থাকে। তার আগে আমি তোমাদের কয়েকটা বিজ্ঞপ্তি দিয়ে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ অর্থাৎ 85 to 89% কলেজ কিন্তু আমাদের WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে অন্তর্ভুক্ত হয়, ইউনিভার্সিটিগুলো। কিন্তু কিছু কলেজ রয়েছে যারা কিন্তু আমাদের WBCAP সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কলেজ ভর্তি প্রক্রিয়া করায় না। সেখানে নির্দিষ্ট কলেজের ফর্ম ছাড়ে সেখান থেকে ভর্তি হতে হয়। যেমন কয়েকটা এক্সাম্পল দিই, শ্রীরামপুর কলেজ রয়েছে, তাছাড়াও অনেক কলেজ রয়েছে যেগুলোতে কিন্তু ভর্তি হয় না। যেমন সেন্ট এক্সিভিয়ার্স কলেজ রয়েছে, এই কলেজগুলো কিন্তু কোনোরকমভাবে আমাদের সেন্ট্রালাইজ পোর্টালের অন্তর্ভুক্ত থাকে না। তো এইটাই ছিল তোমাদের সামনে ভিডিও, তোমাদের সামনে ইনফরমেশনটা রাখার জন্য। যদি ভিডিওটা সত্যি হেল্পফুল থাকে অবশ্যই তুমি তোমার ভাই বোনেদের ভিডিওটি শেয়ার করো, তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর জন্য এইটুকু পরবর্তীকালে কলেজের সমস্ত তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে। আর জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।